গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 20 জানুয়ারি মঙ্গলবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্য সরকার পুলিশ কনস্টেবল পদের আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বর্তমানের 25 বছর থেকে 1 বছর বৃদ্ধি করে 26 বছর করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সামাজিক মাধ্যমে একথা প্রকাশ করে আবেদনের সময়সীমা 15 দিন বৃদ্ধি করা হয়েছে বলে জানান। অনুরূপভাবে এডিআরির মাধ্যমে চাকরিতে যোগদান করা ব্যক্তিসহ রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পারস্পরিক বদলির আবেদনের জন্য স্বাগত সতীর্থ পোর্টালটি আগামী মাসে পুনরায় চালু করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। এডিআরির জন্য আবেদন করা দিব্যাঙ্গ প্রার্থী যারা পূর্বে মেডিকেল পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছিলেন তাদের জন্য দ্বিতীয়বার মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। অপ্রাদেশিকৃত বিদ্যালয়ের শিক্ষকদের আবেদনের পোর্টালটি শীঘ্রই চালু করতে শিক্ষা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। উত্তর করিমগঞ্জ বিধানসভা আসন থেকে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দিলেন উত্তর করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি জাকারিয়া আহমদ পান্না। সোমবার গুয়াহাটিস্থিত প্রদেশ কংগ্রেস কার্যালয়ে তিনি নিজের আবেদনপত্র জমা দেন। বদরপুরের প্রাক্তন বিধায়ক প্রয়াত জামাল উদ্দিন আহমেদের পুত্র জাকারিয়া আহমদ ইতিমধ্যেই উত্তর করিমগঞ্জ আসনের কংগ্রেস শিবিরে অন্যতম হেভিওয়েট প্রার্থী হিসাবে পরিচিত হয়ে উঠেছেন। তার নাম ঘিরে দীর্ঘদিন ধরে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছিল। এবার আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার আবেদন জমা দেওয়ায় উত্তর করিমগঞ্জে কংগ্রেসের টিকিট দৌড় আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত জাকারিয়া আহমেদের রাজনৈতিক জীবনের সূচনা ছাত্র রাজনীতির মঞ্চ থেকেই। তার ঘনিষ্ঠ মহলের দাবি, ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের মধ্য দিয়ে সংগঠনের প্রতি তার নিষ্ঠা ও নেতৃত্বগুণের পরিচয় দেন তিনি। পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করে যুব কংগ্রেসে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন জাকারিয়া আহমদ। যুব সংগঠনকে শক্তিশালী করতে মাঠে ময়দানে দীর্ঘ সময় ধরে সক্রিয় ভূমিকা পালন করেন বলেও দাবি করেছে মহলটি। বলেন, সংগঠনের প্রতি তার অবদান ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ জেলা কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলানোর সুযোগ পান জাকারিয়া আহমদ। বর্তমানে তিনি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং দলীয় কর্মসূচি ও আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। উত্তর করিমগঞ্জ বিধানসভা আসন থেকে কংগ্রেসের প্রার্থী হিসাবে নিজেকে আনুষ্ঠানিক দাবিদার হিসাবে তুলে ধরার মাধ্যমে জাকারিয়া আহমদ স্পষ্ট বার্তা দেন, তিনি এই আসনে দলকে শক্তিশালী করার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামতে প্রস্তুত। একাংশ দলীয় কর্মী জানান, তার আবেদন জমা দেওয়ার খবরে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এখন দেখার বিষয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব শেষ পর্যন্ত কাকে প্রার্থী হিসাবে মনোনীত করে এবং উত্তর করিমগঞ্জে কংগ্রেসের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়। গুয়াহাটি মহানগরীর বুকে সংগঠিত হয়েছে এক শিহরণ জাগানো ডাকাতির ঘটনা। ফটাশিল আমবাড়ি থানার অন্তর্গত গণেশপাড়ায় স্নেহাশ্রয় নামের একটি আবাসভবনে ব্যবসায়ী অনিল ডেকার বাসভবনে 4 সদস্যের একদল ডাকাত সিনেমার কায়দায় এই দুঃসাহসিক তাণ্ডব চালায়। বাড়িতে লুটপাটের পাশাপাশি পরিবারের সদস্যদের উপর নৃশংস হামলা চালায় ডাকাতরা। গভীর রাতে সংগঠিত এই ডাকাতির ঘটনায় গোটা মহানগরীতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সময় ব্যবসায়ী অনিল ডেকা বিদেশে পড়াশোনারত কন্যাকে বিদায় জানাতে দিল্লিতে গিয়েছিলেন। বাড়িতে তখন কেবল তার স্ত্রী করবী ডেকা এবং গাড়ি চালক উপস্থিত ছিলেন। সেই সুযোগেই একটি সাদা রঙের সুইফট ডিজায়ার গাড়িতে করে আসা মুখে কালো কাপড় বাঁধা 4 জন ডাকাত বাড়িতে প্রবেশ করে প্রায় 40 মিনিট ধরে ডাকাত দলটি বাড়ির ভেতরে ত্রাসের সৃষ্টি করে। তারা পিস্তল ও ধারালো অস্ত্র দিয়ে অনিল ডেকার স্ত্রী ও চালককে আক্রমণ করে। এমনকি করবী ডেকার মুখে পিস্তল ঢুকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আলমারির চাবি কেড়ে নেয়।
এরপর বাড়িতে থাকা নগদ অর্থ, সোনা গয়না সহ সব মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এই পুরো ভয়াবহ ঘটনা বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনার খবর পেয়ে ফটাশিল আমবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রদেশ মহিলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক নবীনা মজুমদার আসন্ন বিধানসভা নির্বাচনে কাছাড় জেলার 114 নম্বর লক্ষ্মীপুর বিধানসভা আসনে জাতীয় কংগ্রেস দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের মনোনয়নের আবেদন জমা দিলেন। সোমবার গুয়াহাটির রাজীব ভবনে নিজের সমর্থকদের নিয়ে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন জমা দিয়েছেন। নবীনা আবেদনপত্রের সঙ্গে নিজের বায়োডাটাও জমা করেছেন। এতে দলের হয়ে কাজকর্ম করার অভিজ্ঞতার পাশাপাশি তিনি লায়ন্স ক্লাব মানবাধিকার সংগঠন সহ নানা সামাজিক কাজকর্ম করার তালিকাও দিয়েছেন। নবীনা মজুমদার বর্তমানে প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে ধুবড়ী, দক্ষিণ শালমারা ও হাইলাকান্দি জেলায় সাংগঠনিক দায়িত্বে রয়েছেন। উল্লেখ্য, তার রাজনৈতিক লিগেসিও রয়েছে। নবীনা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও জননেতা আলতাফ হোসেন মজুমদারের নাতনি। নবীনা আবেদন জমা দিয়ে সংবাদ মাধ্যমকে জানান, দল তাকে প্রার্থী করলে লক্ষ্মীপুর আসনটি পুনরুদ্ধার করতে সক্ষম হবেন। মিজোরামের বংকংয়ে ধরা পড়ল শ্রীভূমি জেলার পাতারকান্দির 4 গাড়ি চোর। বংকং থানার পুলিশ 2 চাকার গাড়ি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 যুবককে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিরা হল জাকারিয়া আহমেদ, নূর আহমেদ, বাবুল হোসেন এবং জুনিল হোসেন। তাদের লেইতান রামতার দুর্গালাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়। সবাই শ্রীভূমির পাতারকান্দির বাসিন্দা। ঘটনার সূত্রপাত ঘটে পাটিয়াকান্দি এলাকায়, যেখানে একটি ইয়ামাহা R15 B3 বাইক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বংকং থানায় একটি FIR দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ 4 অভিযুক্তকে আটক করে তাদের কাছ থেকে চুরি হওয়া ইয়ামাহা R15 B3 বাইকটি উদ্ধার করা হয়। পাশাপাশি আরও 2টি চুরি হওয়া 2 চাকার গাড়িও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা এর আগেও একাধিক 2 চাকার গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। দীর্ঘদিনের গণদাবি ও লাগাতার আন্দোলনের ফলস্বরূপ অবশেষে কাটলিছড়া রেল স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজ মঞ্জুর করেছে রেলমন্ত্রক। রেলমন্ত্রকের বিজ্ঞপ্তি নং 2025/CHG/13/13J অনুযায়ী এই সিদ্ধান্তে স্বাক্ষর হওয়ায় বৃহত্তর কাটলিছড়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষজনের মধ্যে আনন্দ ও স্বস্তির আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে এই সাফল্য কোনো একক ব্যক্তি বা সংগঠনের নয়, বরং কাটলিছড়াবাসী ঐক্যবদ্ধ লড়াই, ত্যাগ ও অদম্য মানসিকতার ফল। দীর্ঘদিন ধরে যাতায়াত, শিক্ষা ব্যবস্থা, বাণিজ্য এবং সীমান্ত এলাকার মানুষের ন্যায্য অধিকার রক্ষার দাবিতে চলা আন্দোলনকে গুরুত্ব দিয়ে উত্তর পূর্ব রেলওয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে কাটলিছড়া ও দক্ষিণ হাইলাকান্দি জুড়ে খুশির হাওয়া বইছে। রেলের এক সূত্রে জানা গেছে, প্রজাতন্ত্র দিবসের আগেই অথবা ওই দিন কাটলিছড়া স্টেশনে নতুন স্টপেজ আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে, এমন আলোচনা চলছে। রবিবার সোশ্যাল মিডিয়া স্টপেজ প্রাপ্তির খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে কৃতিত্ব দাবি যেমন শুরু হয়েছে, তেমনি কাটলিছড়া এলাকার সাধারণ মানুষ ও নানা সংগঠন উত্তর পূর্ব রেলকে ধন্যবাদ জানান। পাতারকান্দি আসনে কংগ্রেস দলের প্রার্থিত্ব দাবি করলেন যুব কংগ্রেসের নেতা প্রদীপ গুয়ালা। সোমবার তিনি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গুয়াহাটি রাজীব ভবনস্থিত কংগ্রেস কার্যালয়ে দলীয় নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত ফর্ম পূরণ করে এবং নির্দিষ্ট ফি জমা দিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি জানান, পাতারকান্দি বিধানসভা সমষ্টিতে কংগ্রেস দলের গ্রহণযোগ্যতা দীর্ঘদিনের। এখানকার পিচপড়া চা বাগানের জনগণের সার্বিক স্বার্থে দল সময়ে সময়ে চা বাগানের লোককেই প্রার্থী করে আসছে। এবারও দল সেই পথে হাঁটবে বলে আশা ব্যক্ত করেন প্রদীপ। তাছাড়া তিনি গত দীর্ঘদিন ধরে কংগ্রেসের হয়ে কাজও করেছেন। এদিকে প্রদীপ গুয়ালার অনুগামীরা আশা প্রকাশ করে বলেন, দল এবার তাকে মনোনয়ন দিলে তিনি বিজয়ী হবেনই, কেননা তিনি স্থানীয় ভূমিপত্র হওয়ার সুবাদে সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে তীব্র আক্রমণ শোনালেন
কংগ্রেস সভাপতি তথা লোকসভা সাংসদ গৌরব গগৈ রবিবার গোয়ালপাড়া শহরে বালুকডুপি এলাকায় অবস্থিত রাজীব ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অহংকার, আদিবাসী জমি দখল ও ভোটার তালিকা কারচুপির গুরুতর অভিযোগ তুলেন। ইতিহাসের উদাহরণ টেনে গৌরব গগৈ বলেন, অহংকারের পরিণতি সর্বদাই পতন। তিনি সরাইঘাটের যুদ্ধে মুঘলদের পরাজয়ের সঙ্গে বর্তমান অসম সরকারের ভবিষ্যৎ তুলনা করে বলেন, যেভাবে সরাইঘাটে মুঘলদের অহংকার চূর্ণ হয়েছিল, ঠিক সেইভাবে 2026 সালের নির্বাচনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অহংকারের পতন ঘটবে। এর আগে গৌরব রাজীব ভবনে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং প্রয়াত অসমিয়া শিল্পী জুবিন গর্গের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। গৌরব অভিযোগ করেন, বিজেপি সরকার মুখে আদিবাসী সুরক্ষার কথা বললেও বাস্তবে তারা আদিবাসী ও ভূমিপুত্রদের জমি কেড়ে নিচ্ছে। বিশেষ করে রাভা জনগোষ্ঠীর জমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি। তার কথায়, বিজেপি সরকার আদিবাসীদের জমিকে একটি ব্যবসা ও সিন্ডিকেটে পরিণত করেছে। বিজেপি শাসনকালেই রাভা জনগোষ্ঠীর সর্বাধিক জমি কেড়ে নেওয়া হয়েছে। এই পুরো জমি সিন্ডিকেট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার মন্ত্রী ও বিধায়কের নেতৃত্বেই চলছে। তিনি আরও বলেন, খুব শীঘ্রই এ বিষয়ে আরও বিস্ফোরক তথ্য সামনে আনা হবে। তিনি জনগণকে সতর্ক করার আহ্বান জানান। তার দাবি, কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।